মরুভূমিতে চলার পথে যদি এই দাগগুলো দেখতে পান তাহলে দ্রুত সেখান থেকে পালিয়ে অন্যদিকে চলে যান। কারণ এই চিহ্ন থাকা মানে কাছে কোথাও ঘাপটি মেরে বসে আছে মরু অঞ্চলের সবথেকে দ্রুত চলা ভয়ানক সাপ হর্ন স্নেক বা সাইড উইন্ডার স্নেক। সাইড উইন্ডার মূলত রিটল প্রজাতির সাপ। মরুভূমির সাপগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতির সাপ হচ্ছে এই সাইড উইন্ডার সাপ। এই সাপ মরুভূমি দিয়ে চলার সময় বাঁকা চিহ্ন রেখে যায়। আর এখানে খেয়াল করবেন সাইড উইন্ডার সাপ চলার সময় নিজেও কেমন বাঁকা হয়ে চলে, যা কিনা অন্য সাপের তুলনায় আলাদা। তাই প্রশ্ন উঠতে পারে এই সাপ কেন এভাবে চলে। সাইড উইন্ডার অন্য সাপের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, তবে মরুভূমির বালিতে বিশেষ করে দিনের বেলায় এই সাপ শরীর বাঁকা করে চলে। আর এই চলার ভঙ্গিটা এমন যে দেখলে মনে হবে নিজেকে ভেঙে মুচড়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি বলতে এভাবেই চলে সাইড উইন্ডার। এর পিছনের কারণ হচ্ছে মাথাকে একপাশে রেখে শরীরটা বাঁকা করে লেজ দিয়ে ঠেলে নিজেকে সামনের দিকে নিলে দ্রুত এগুতে পারে এরা। এ কারণে মরুভূমির সবথেকে দ্রুত গতির সাপ এই সাইড উইন্ডার। এভাবে প্রতি ঘন্টায় 18 মাইল গতিতে ছুটতে পারে এরা। চলার পথে শরীর ঠেলে এভাবে দ্রুত গতিতে এগিয়ে গেলে মরুভূমির উত্তপ্ত বালি থেকে এদের শীতল দেহ রক্ষা পায়। চলার সময় পুরো শরীরটা বালু ছুঁয়ে থাকে না, একটা অংশ ঠেলে দেওয়ার পর বাকি অংশ ততক্ষণে ঠান্ডা হয়ে যায়। এভাবে চলাটা সাইড উইন্ডারের জন্য সুবিধাজনক। এই সাপ বিষধর হলেও অন্যান্য রিটল স্নেকের মতো অতটা বিষধর নয়, সে কারণে মানুষকে সবল দিলেও প্রাণহানির আশঙ্কা তুলনামূলক কম, তবে বেদনা হবে মারাত্মক। তবে সাইড উইন্ডার ঝামেলা করার মতো সাপ নয়, তাকে না ঘাটালে সে নিজের পথেই চলে যায়। অবশ্য সাইড উইন্ডার চতুর ধরনের প্রাণী, এরা লুকিয়ে থেকে শিকার করে, তবে এদের অসীম ধৈর্য রয়েছে। সাধারণত এরা রাতের বেলায় বের হয়, সেদিক থেকে এদের নিশাচরী বলা হয়ে থাকে। কিন্তু রাতের পাশাপাশি দিনেও বের হয় এরা। আর দিনে বের হলে দ্রুত গতিতে চলার জন্য শরীর ঠেলে এগিয়ে গেলেও শিকারের সময় কিন্তু এই সাইড উইন্ডার তার দ্রুত গতি ব্যবহার করে না, বরং শিকার দেখলে আস্তে ধীরে চলাচল করে এবং সুযোগ খোঁজে। দ্রুত না চলার কারণ হচ্ছে সাইড উইন্ডার গিরগিটি জাতীয় প্রাণীদের খাবার হিসেবে টার্গেট করে। গিরগিটি সাইড উইন্ডারের থেকে বেশি দ্রুতগামী, তাই শিকার ধরতে গেলে শিকার ছুটে পালাবে। এ কারণে সাইড উইন্ডার গতি ব্যবহার না করে সুযোগের অপেক্ষা করে, আর এই সুযোগটা সাইড উইন্ডার নিজেই তৈরি করে নেয়। এজন্য তাকে ধূর্ত শিকারীও বলা হয়। এই সাপ শিকারের শরীরের তাপমাত্রা অনুভব করে বুঝতে পারে আশেপাশে তার শিকার রয়েছে। সেই সাথে জিহ্বা বের করে বাতাসের গন্ধ নিয়েও সেটা বুঝতে দেরি হয় না তার। এরপর সাইড উইন্ডার শরীরটা হালকা দুলিয়ে মরুভূমির বালিতে নিজেকে ডুবিয়ে নেয়। বাতাস এসে ঢেকে দেয় তার পুরো শরীরটাকে, শুধু চোখ দুটো বেরিয়ে থাকে বাইরে। এভাবে লুকিয়ে থাকার পর কোনো গিরগিটি যখন সাইড উইন্ডারের কাছ দিয়ে যায় তখনই সে তাকে কামড়ে ধরে। তবে মজার ব্যাপার হলো কোনোভাবে যদি গিরগিটি বুঝতে পায় আশেপাশে সাইড উইন্ডার রয়েছে তাহলে কিন্তু সেও অনেক চালাকি করে নিজেকে বাঁচিয়ে নেয়। যেমন দূরে কোনো সাইড উইন্ডার দেখলে গিরগিটি নিজের শরীরের তাপ মরুভূমির বালির তাপের সাথে মিলিয়ে নেয়। এতে সাইড উইন্ডার সেই গিরগিটির শরীরের তাপ অনুভব করতে পারে না, তাই শিকারও তার হাত থেকে ফসকে যায়। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন, সেই সাথে আমাদের পেজটিকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।